প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। আলোচনা করছি ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ অধ্যায় হতে। নিয়ম দেখো, বিশেষ ইন্টিগ্রাল ওয়াইপিকে 1/f অফ ডি, এখানে শুধুমাত্র e⁻x থাকে, যদি শুধুমাত্র e⁻x পদ, এর ফলাফল ডি সমান আমরা এ বসাবো। এই যে এক্সের সহগ যেটা থাকবে সেটাই বসাবো। যদি e⁻2x থাকে তাহলে ডি সমান বসাবো 2, বসায়ে পাওয়া যায় যেখানে কত এফ অফ ফলাফল পাওয়া যায়, যেখানে এফ অফ এ এটা সমান 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু একটা সামনে এক্স হবে এবং এটাকে ডেরিভেটিভ করতে হবে এরকমভাবে। প্রশ্ন সমাধান করো। d² - 2d + 2 অফ y e⁻3x। লক্ষ্য করো ডান পাশে e রয়েছে, শুধু দেওয়া আছে, এরকম দেওয়া আছে। ইহার সহায়ক সমীকরণ ডি সমান এম বসায় সহায়ক সমীকরণ পাই, অর্থাৎ m² - 2m + 2 = 0। এটার থেকে আমরা এরকমভাবে যে ফলাফল পাচ্ছি সেটা লক্ষ্য করো। আমরা একটা সমীকরণ জানি, ax² + bx + c সমান 0 হলে x সমান -b প্লাস মাইনাস b² - 4ac/2a। তাহলে দেখো, যদি থাকে m², এটা গেল এটার জন্যে, তাহলে যদি থাকে এরকম m² যদি থাকে, অর্থাৎ m² - 2m + 2 এরকম থাকলে, তাহলে এখানে তুলনা করবো এরকম m সমান 2 × m² এর সহগ হচ্ছে 1, আর উপরে থাকবে হচ্ছে মাইনাস x এর সহগ, অর্থাৎ m এর সহগ -2 প্লাস মাইনাস b² অর্থাৎ 2² -4 a হচ্ছে 1 আর c হচ্ছে 2, এরকম। সেই ক্ষেত্রে আমরা পাবো 2, এখানে পাবো 2 প্লাস মাইনাস 4 2 × 8, 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -4, অর্থাৎ এরকম পাবো 2 প্লাস মাইনাস i × 2/2। কাটাকাটি করলে পাবো হচ্ছে 1 প্লাস মাইনাস i, অর্থাৎ এরকম আমরা দেখো, এটার ক্ষেত্রে ঠিক এরকমই। এখান থেকে আমরা পেয়েছি m এর মান পেয়েছি 1 প্লাস মাইনাস i। অতএব yc, তাহলে প্লাস মাইনাস i yc হচ্ছে এই যে 1, এটা হচ্ছে বাস্তব, তাহলে 1 × x c2, এই যে প্লাস i, তাহলে এটা হবে cos x প্লাস কত বলতো c, এটা c1 c2 sin x। হ্যাঁ, তাহলে দেখো এরকম পাচ্ছ। অতএব CF সমান yc সমান e⁻x অফ c1 cos x প্লাস c2 sin x। আবার pi হচ্ছে yp হচ্ছে 1/d² - 2d + 2 অফ e⁻3x। এটা কোথা থেকে পেলাম? এটা দেখো প্রশ্নে আমাদের যেখানে আছে, প্রশ্নে কিন্তু বলা আছে y, এটা গুণন আছে, তাহলে y সমান হচ্ছে 1/d² - 2d + 2 অফ 3x, অর্থাৎ এখান থেকে আমরা এই ফলাফল পাচ্ছি, এটা পাচ্ছি। x এর সহগ 3, তাহলে আমরা লিখব 3² মানে 9, d সমান, তাহলে আমাদের এই ক্ষেত্রে d সমান 3 বসাতে হবে, d সমান 3, তাহলে হচ্ছে d² মানে 3² 9 মাইনাস 2 × 3 6 প্লাস 2, কাটাকাটি করলে এটা হবে 1/5 e⁻3x, এটা পাবো। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y সমান yc প্লাস yp, yc হচ্ছে e⁻x c1 cos x প্লাস c2 sin x, আর yp হচ্ছে 1/5 e⁻3x। তাহলে দেখো, সমাধান করো। এখান থেকে আমরা দেওয়া আছে
প্রথমে আমরা সহায়ক সমীকরণ পেয়েছি, সহায়ক সমীকরণ ডি সমান এম বসিয়ে পরটা সেভ পেয়েছি, তারপর পিআই যখন পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করলাম তখন কিন্তু ওয়াইপি আমরা এইভাবে এইটা পেয়েছি। প্রশ্ন সমাধান করো। ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অফ ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, এখানে শুধু ই আছে, তাহলে দেখো দেওয়া আছে এরকম ইহার সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণে আমরা জানি যে ডির পরিবর্তে এম বসাতে হয়, তাহলে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল 0। আবার বলছি সহায়ক সমীকরণে ডি সমান এম বসাতে হয়, তাহলে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো এখানে এম স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, তাহলে এম সমান হচ্ছে প্লাস মাইনাস এ, অর্থাৎ এম সমান হচ্ছে মাইনাস এ প্লাস এ। এক্ষেত্রে সিএফ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, ওয়াই সি সমান সি1 ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি2 ই টু দি পাওয়ার এ ইন্টু এক্স। এক্স হচ্ছে এটার ফাংশন, যার কারণে এক্স বসেছে। এবার আবার দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন নির্ণয় করব তখন কিন্তু এখানে বলা আছে, দেখো এরকম আছে, এটা একটু দেখাচ্ছি। পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি, এই ক্ষেত্রে 1/d স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, এরকম। এটার সমান যদি আমি এ বসাই এখানে, তাহলে কিন্তু এ স্কোয়ার ডি সমান যদি এ বসাই তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা 0 হয়ে যাবে, যার কারণে এ বসানো যাবে না। তাহলে একটা সামনে একটা এক্স চলে আসবে, আর এটাকে ডেরিভেটিভ করতে হবে ডি এর সাপেক্ষে। ডি স্কোয়ারকে ডি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 2d ই টু দি পাওয়ার কত এক্স। এখন মান বসাই দেই, তাহলে x/2 ইন্টু ডি, ডির মান জানি কত বললাম, ডি সমান হচ্ছে এ, ডি এ ই টু দি পাওয়ার কত এ এক্স, এরকম। তাহলে দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই যে 2d পেয়েছি, 2d, এটা ডির মান বসিয়েছি এ ডি সমান এ বসিয়েছি, যে এক্সের সহগ হওয়ার কারণে এই ফলাফল পাচ্ছি। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি, এখান থেকে এই ফলাফল পাচ্ছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন সমাধান করো। ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1 অফ ওয়াই সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো দেওয়া আছে, এটা দেওয়া আছে ইহার সহায়ক সমীকরণ। আবার সহায়ক সমীকরণ নির্ণয় করতে সময় সবসময় ডি সমান এম বসাতে হয়, তাহলে হবে এটা এম কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা পরিবর্তে লেখা যায় m প্লাস 1 হোল কিউব ইকুয়াল 0। তাহলে m এর মান হচ্ছে 3টা, -1 -1 -1। এখন দেখো এই জাতীয় অঙ্কে একই জাতীয় যদি 3টা মান হয় তাহলে সেক্ষেত্রে সমাধানের নিয়ম কি? এটা হচ্ছে YC, তাহলে আমরা লিখব CF such that YC C1 plus C2x plus C3x square e to the power minus 1 into x, তার মানে মাইনাস এক্স, এরকম পাবো। তাহলে দেখো এরকম লেখা আছে। আবার পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ ওয়াইপি যেটা, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি 1/d কিউব 1 আকারে এরকম থাকবে, 1/d কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1, এটাকে লেখা যায় d প্লাস 1 হোল কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এইখানে যদি আমরা ডি এর ডি এর কত বলতো, ডি সমান এক্সের সহগ -1 বসাই, তাহলে কিন্তু এটা নিচে 0 হয়ে যাবে। অর্থাৎ যদি বসাই 1/-1 এক্সের সহগ -1 তাহলে এটা 0 হয়ে যাবে, তার মানে 1/something/0 হবে। তাহলে বসানো যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এটাকে একটা এক্স সামনে নিতে হবে, একটা এক্স। তাহলে এক্স সামনে নিয়ে এটাকে ডেরিভেটিভ করব 3 ইন্টু ডি প্লাস 1 হোল স্কোয়ার হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম হবে। আবার যদি বসাতে যাই তাহলে কিন্তু আবারও এটা 0 হয়ে যাবে নিচে, এই কারণে আবারও একটা এক্স নিতে হবে। এক্স তো একটা ছিলই, আর একটা এক্স, তাহলে এটা হবে 1/, এটাকে ডেরিভেটিভ করলে হবে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x, এরকম হচ্ছে 3 ইন্টু 2 ডি প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার যদি বসাতে যাই তাহলে এক্স স্কোয়ার এটা আবার, তাহলে আবার যদি এক্সের সহগ -1 বসাই তাহলে এটা কিন্তু -1 প্লাস 0, তার মানে 0 হয়ে যাবে, বসানো যাবে না। এই কারণে আবার একটা এক্স নিতে হবে। আর এখানে 3 ইন্টু 2 3 × 6 6 ইন্টু
এটাকে ডির সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স। অর্থাৎ এরকম আমরা পাচ্ছি, দেখো পর্যায়ক্রমে এখানে এইভাবে মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি, যে মান বসিয়ে দিলাম, এটা 6 ইন্টু এই যে ফলাফল পাচ্ছি আর কি, e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হবে। তাহলে আশা করি এক্স কিউব, এটা হবে এক্স কিউব ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 6। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান এটা হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নতুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করো। ডি কিউব মাইনাস ডি অফ ওয়াই সমান e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো দেওয়া আছে এটা ইহার সহায়ক সমীকরণ। তাহলে সহায়ক সমীকরণ যখন নির্ণয় করব তখন ডির পরিবর্তে লিখব হচ্ছে এম, তাহলে লিখব এম কিউব মাইনাস এম ইকুয়াল 0 হবে। এটার থেকে আমরা এভাবে লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট এম ইন্টু এম যদি কমন নিই তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এম সমান 0। আরেকটা পেতে পারি যে এম স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এম সমান কিন্তু প্লাস মাইনাস 1 হবে। তাহলে অতএব সিএফ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি সমান, আমরা তাহলে পাবো একটা 0 পাচ্ছি আর একটা প্লাস মাইনাস 1 পেতেছি। তাহলে লিখব C1 e টু দি পাওয়ার 0 ইন্টু এক্স প্লাস C2 e টু দি পাওয়ার 1 ইন্টু এক্স, একবার এক্স লেখা যেত, আরেকটা হচ্ছে প্লাস C3 e টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স, একবারে কিন্তু লিখতে পারতাম। তাহলে দেখো এখানে এভাবে পর্যায়ক্রমে করে আমরা এম এর যে 3টা মান পেয়েছি এর পরিপ্রেক্ষিতে আমরা এরকম পেয়েছি। সিএফ হচ্ছে এরকম ওয়াইসি C1 e টু দি পাওয়ার 0 প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস C3 e টু দি পাওয়ার এক্স। তাহলে C1 প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস C3 e টু দি পাওয়ার এক্স এরকম পাবো। আবার পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, এখানে এরকম 1 বাই ডি কিউব মাইনাস ডি e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। এক্সের সহগ কিন্তু 1, এখানে এক্সের সহগ 1 বসিয়ে দিই। তাহলে দেখো এটাকে আলাদা আলাদা করে নিই। তাহলে 1 বাই ডি কিউব মাইনাস ডি e টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ডি কিউব মাইনাস ডি e টু দি পাওয়ার মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা আলাদা এটা যদি মান বসিয়ে দিই তাহলে দেখো এটা 1 মাইনাস 1 0 হয়েছে, এক্সের সহগ 1, যার কারণে নিচে যদি বসিয়ে দিই তাহলে 1 কিউব মানে 1 মাইনাস 1, এটা কিন্তু সামথিং বাই 0 হয়ে গেল, এটা বসানো যাবে না। আবার এই ক্ষেত্রে যদি বসাই তাহলে দেখো এখানে কত, এটা হচ্ছে 1 বাই ডি কিউব মানে এক্সের সহগ হচ্ছে মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস 1 মাইনাস 1, তাহলে এখানেও কিন্তু নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে বসানো যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াই পি সমান একটা এক্স সামনে নিতে হবে, আর ডি কিউব মাইনাস ডি এটাকে ডেরিভেটিভ করলে হবে 3 ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার এক্স প্লাস, আর এই পাশে হচ্ছে আবারও একটা এক্স বসাতে হবে, এক্স ইন্টু 1 বাই 3 ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার কত মাইনাস এক্স, এরকম বসাবো। এখন দেখো এই মানটা বসালাম, এই যে এক্স বসিয়েছি এক্স 3, এবার এক্সের সহগ হচ্ছে এক্স এর সহগ 1, তাহলে এখানে তো 1 বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা আর 0 হবে না, অর্থাৎ 3 ইন্টু 1 স্কোয়ার 1, তাহলে 3 মাইনাস 1 e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এটা মাইনাস 1, এক্সের সহগ মাইনাস 1, মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে হবে প্লাস 1, তার মানে 3 ইন্টু 1 3 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে লসে করে এরকম পাবো। আমরা এই পর্যন্ত পাচ্ছি, দেখো এই পর্যন্ত লিখতে পারি, এটা হচ্ছে ওয়াইপি। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি, ওয়াইসি প্লাস ওয়াইপি, তার মানে যে ওয়াইসির মান হচ্ছে এইটুকু আর ওয়াইপির মান হচ্ছে পরেরটুকু। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, তাহলে আবার দেখো সমাধান করো। দেওয়া আছে
এখান থেকে আমরা পর্যায়ক্রমে পিআই এখান থেকে আমরা এই পর্যন্ত ইহাই নির্ণয় সাধারণ সমাধান। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আরেকটা নতুন প্রশ্ন দেখছি আমরা, সমাধান করো ডি স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই সমান ইটু টু পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেওয়া আছে ডি স্কোয়ার প্লাস 4, এটা দেওয়া আছে। ইহার সহায়ক সমীকরণ এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল ডির সমান এম বসাবো, তাহলে এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এম স্কোয়ার হচ্ছে -4, এটাকে বর্গমূল করলে হচ্ছে এরকম এম সমান হচ্ছে +-2i। এটা দেখো, লক্ষ্য করো অবাস্তব মান এসেছে, সেই ক্ষেত্রে আমরা ওয়াইসি লিখব c1, এটা তো c1 cos 2x প্লাস c2 sin 2x এরকম পাবো। তাহলে পাবো হচ্ছে অতএব cf কত ওয়াইসি c1 cos c2x প্লাস c2 sin 2x। আচ্ছা, আবার yp এর ক্ষেত্রে যেটা আমাদের নির্ণয় করতে হবে 1 কত ডি স্কোয়ার প্লাস 4। আমরা জানি যে e টু দি পাওয়ার x যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের x এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাইলে হবে। এটা একটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে এটা আলাদা করে নিচ্ছি। এখন দেখো x এর সহগ 1 মানে সাথে 1 আছে, তাহলে 1 বসালাম, 1 স্কোয়ার প্লাস 4। কিন্তু এটা কিন্তু x স্কোয়ার, এটা হচ্ছে ই টু দি পাওয়ারের ফাংশন, আর এটা x স্কোয়ারের ফাংশন থাকলে এটাকে তোমাকে এরকমভাবে করতে হবে। এই যে এটাকে যদি আমরা করি তাহলে আমি শুধু এটুকু দেখাচ্ছি, তাহলে এটা 4 কমন নিব, তাহলে হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান 1/4 1 প্লাস ডি স্কোয়ার বাই 4 ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 1/4 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4 ডট 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 এখানে হচ্ছে কত এক্স স্কোয়ার এরকম। তাহলে এটা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে 1/4 এক্স স্কোয়ার ইন্টু 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে দুইবার ডেরিভেটিভ করলে, একবার ডেরিভেটিভ করলে হয় 2x, আরেকবার ডেরিভেটিভ করলে হবে 1। সমসংখ্যকবার ডেরিভেটিভ হলো, তো এটার পাওয়ার আর এটার পাওয়ার যদি একই হয় তাহলে ফ্যাক্টরিয়াল 2 হচ্ছে 2 ইন্টু 1/4। ঠিক এইখানেও তাই লেখা আছে, দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এরকম পাবো। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তাহলে সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y সমান yc প্লাস yp এরকম পাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, সমাধান করো। এখান থেকে আমরা পর্যায়ক্রমে প্রথমে আমরা yc নির্ণয় করেছি, অতঃপর yp, দুইটা ভিন্ন ফাংশন হয়ে যাওয়ার কারণে e টু দি পাওয়ার x হলে ডির পরিবর্তে x এর সহগ বসাইতে হয়, আর x স্কোয়ার হলে কিন্তু ওই যে ইনভার্স আকারে নিয়ে এরকমভাবে ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমরা পেয়েছি, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান yc প্লাস yp এরকম পেয়েছি। দেখো সমাধান করো ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 অফ y সমান ই টু দি পাওয়ার x যখন y অফ 0 সমান 3 এবং y ড্যাশ 0 সমান 3। তাহলে এখানে দেখো দেওয়া আছে, এটাকে সমীকরণ নাম্বার দিতে পারি 1, শর্তগুলোকে সমীকরণ নাম্বার প্রথম শর্তকে 2 এবং দ্বিতীয় শর্তকে 3 দ্বারা চিহ্নিত করলাম। লক্ষ্য করো 1 নংয়ের সহায়ক সমীকরণ, তাহলে ডির পরিবর্তে বসাবো m, তাহলে হচ্ছে দেখো m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0 হবে। এটাকে যদি মিডল টার্ম করি, খুব সহজে মিডল টার্ম করতে পারি আমরা। এটাকে এইভাবে মিডল টার্ম করে m স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল 0, তাহলে এটা পাচ্ছি m মাইনাস 2 ইন্টু এখানে পাচ্ছি আমরা m মাইনাস 1। তাহলে m এর মান হচ্ছে 2 এবং 1 অথবা 1 এবং 2, অতএব 1 2 পাচ্ছি। তাহলে লিখতে পারি আমরা yc, তো cf হচ্ছে yc c1 ই টু দি পাওয়ার x অর্থাৎ 1 ইন্টু x, তার মানে x প্লাস c2 ই টু দি পাওয়ার 2 ইন্টু x। এটা কিন্তু 1 ইন্টু x, কারণ একবার x লিখলে হয়। তাহলে কত লেখা যায় yc সমান c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x। এটা গেছে এরকম। এবার ypটা দেখো কোথা থেকে নির্ণয় করছি। yp লক্ষ্য করো, এখানে আমাদের প্রশ্নে ছিল এরকম ছিল 1 নং সমীকরণে, দেখো লেখা আছে ডি স্কোয়ার মাইনাস 3d, এটা নিচে চলে যাবে, তাহলে হচ্ছে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস
2 ইন্টু e টু দি পাওয়ার x এরকম হবে। সেই ক্ষেত্রে আমরা x এর সহগ হচ্ছে 1, এখানে মূলত 1 আছে, তাহলে লিখব 1 স্কোয়ার, দেখো এখানে কত 1 স্কোয়ার 1 মাইনাস 3 প্লাস 2। লক্ষ্য করে এটা কিন্তু 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেলে বসে লেখানো যাবে না, সেক্ষেত্রে একটা x নিতে হবে। x নিয়ে এটাকে ডেরিভেটিভ করতে হবে, d এর সাপেক্ষে। ডেরিভেটিভ করলে হবে কত 2d স্কোয়ার d স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2d মাইনাস 3, আর 2কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, থাকবে কত e টু দি পাওয়ার x। এবার মান বসাও, এবার মান বসালে হবে x ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু e টু দি পাওয়ার x, তার মানে হচ্ছে 2 থেকে 3 গেলে -1, তার মানে হচ্ছে এটা কিন্তু এরকম হয় মাইনাস x e টু দি পাওয়ার x। ঠিক এখানেও এরকমই আসছে, দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এরকম পেয়েছি, অর্থাৎ yp পেয়েছি এটা। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান yc এর সাথে yp যোগ করতে হবে, yc এটুকু আর এটা হচ্ছে yp। এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ শর্তে ডেরিভেটিভ আছে, তাহলে y ড্যাশ c1 e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x হবে, আর e টু দি পাওয়ার 2x কে ডেরিভেটিভ করলে হবে 2 ইন্টু e টু দি পাওয়ার 2x, তার মানে 2c2 e টু দি পাওয়ার 2x মাইনাস এটা uv সূত্র প্রয়োগ করা যেতে পারে x e টু দি পাওয়ার x, তাহলে x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কে যদি ডেরিভেটিভ করি x কে রেখে দিলাম, e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x হবে প্লাস x কে ডেরিভেটিভ করলে হবে 1, আর এখানে e টু দি পাওয়ার x এরকম হবে। তাহলে দেখো এটার সামনে যদি একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়, এটার সামনে একটা মাইনাস চিহ্ন দিলে এটার সামনে মাইনাস হবে, এটার সামনে মাইনাস চিহ্ন হবে। তাহলে আমরা বলতে পারি সমীকরণ 1 দিয়ে এইভাবে লিখতে পারি যে 5 নং এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এখন শর্ত অনুযায়ী আমাদের শর্তে বলা আছে y অফ 0, দেখো যে 2 ও 3 নং শর্তে দেখো দেওয়া আছে y অফ 0 সমান 3, y ড্যাশ 0 এটা সমান কিন্তু 3। তাহলে দেখো এখানে এরকম দেওয়া আছে, তাহলে এটা y অফ 0 এটাতে আমি বসাতে চাই, তাহলে দেখো y অফ 0 হচ্ছে y অফ 0 সমান 3, তাহলে এটা হবে c1 e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস c2 e টু দি পাওয়ার 0 মানে কত, আবার কত 1 মাইনাস x এর মান 0, তাহলে এটা 0 সমান 3, তার মানে c1 প্লাস c2 সমান 3 পাচ্ছি। আবার আরেকটা দেখো আছে এখানেও হচ্ছে y ড্যাশ 0, তাহলে y ড্যাশ 0 এটার মান পাচ্ছি হচ্ছে এরকম, তাহলে এখানে কিন্তু পাবো c1 ইন্টু 0 e টু দি পাওয়ার 0 মানে 1, 2 ইন্টু 2c2 e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস এটা 0 আর এটা হচ্ছে 1 e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে পাবো c1 প্লাস 2c2 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়াল 3 এরকম পাবো। তাহলে 2 ও 4 নং হতে পাচ্ছি 6 নাম্বার, আবার 3 ও 5 নং হতে পাচ্ছি 7 নাম্বার, এরকম পাচ্ছি 7 পাচ্ছি। এবার দেখো যদি 7 থেকে 6 বিয়োগ করা হয়, 7 নং থেকে 6 নং বিয়োগ করলে c1 কাটা যাবে, 2c2 থেকে 2c2 বিয়োগ করলে c2 হবে, c2 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, তাহলে আমরা c2 পাচ্ছি 1। এই মানটা যদি আমরা 6 নংয়ে বসিয়ে দিই, এই যে 6 নং সমীকরণ, 6 নংয়ে বসিয়ে দিই যদি 1 প্লাস c2 সমান 3, তাহলে c2 সমান পাবো 2, এই c2-র মান যদি বসিয়ে দিই তাহলে c1-এর মান পাবো 2, যা এখানে বলা আছে। এই c1 এবং c2 এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই y সমান e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 2x মাইনাস x e টু দি পাওয়ার x। সমাধান, ইহাই নির্ণয় সমাধান বা অ্যান্সার। আবার যদি প্রথম থেকে বলি তাহলে এরকম প্রশ্নতে দেওয়া আছে, এখান থেকে সলিউশন করতে হয়েছে পর্যায়ক্রমে। এখান থেকে
দেখো এম এর মান পেয়েছি, সি এফ পেয়েছি, আবার পার্টিকুলার ইন্টিগ্রাল যখন নির্ণয় করেছি এখান থেকে আমরা এই পর্যন্ত 4 ও 5 নং সমীকরণ পেয়েছি। 3 ও 4 নং থেকে আমরা 6 নং সমীকরণ পেয়েছি। 3 ও 5 নং থেকে 2 ও 4 নং থেকে 6 নং সমীকরণ পেয়েছি। 3 ও 5 নং হতে 7 নং সমীকরণ পেয়েছি। 7 থেকে 6 বিয়োগ করে C2 এর মান পেয়েছি। আবার C2তে অর্থাৎ 6 নংয়ের C2 এর মান বসিয়ে C1 এর মান পেয়েছি। এটাই আনসার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। গণিত একটি চর্চার বিষয়, যত বেশি চর্চা করবে তত ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।